আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি যে হোস্ট এড করছেন, এজেন্ট এড করছেন, তো আপনার হোস্ট কত ডলার ফ্ল্যাপ করছে একদিনে, আপনার এজেন্ট কত ডলার ফ্ল্যাপ করছে, আপনি কত ডলার কমিশন পাইছেন হোস্ট থেকে, কত ডলার এজেন্ট থেকে কমিশন পাইছেন, কার থেকে কত ডলার কমিশন পাইছেন, সেটা কিভাবে দেখবেন আমি একদম এ টু জেড বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমত এখানে চারটা লম্বা আইকন আছে, আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন মাই ইনভাইটেশন লেখা আছে, মাই ইনভাইটেশনে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে লেখা আছে হলো ইনভাইট ডেইলি রিপোর্ট। ইনভাইট ডেইলি রিপোর্টে ক্লিক করলে এখানে হোস্ট রিপোর্টে ক্লিক করবেন। হোস্ট রিপোর্টে ক্লিক করলে আপনি হোস্ট থেকে দেখতে পারবেন যে কোন হোস্ট কত ডলার ফ্ল্যাপ করছে। তারপরে আপনি স্ক্রিনে এখানে একটা টাচ করবেন, টাচ করলে কিন্তু এটা সরে যাবে। হ্যাঁ, এখানে কিন্তু আমার তারিখ চলে আসছে, তারিখটা দেখবেন আপনি, এই যে তারিখটা দেখবেন এখানে। হ্যাঁ, আজকে কিন্তু আমার কয় তারিখ দেখেন, আজকে কিন্তু আমার 5 তারিখ। হ্যাঁ, তো 5 তারিখ থেকে আপনি 4 তারিখেরটা দেখবেন। আপনি আজকে যদি 4 তারিখ থাকতো তাহলে আমি 3 তারিখেরটা দেখবো, ঠিক আছে? তো আজকে যেহেতু 5 তারিখ, তো আমি 4 তারিখের ডিটেলসটা দেখবো। 4 তারিখে আমার মাত্র ফ্ল্যাপ হয়েছে $7.70। এটা একটা আমার একটা সাব এজেন্টের এজেন্সি, ওনার হোস্ট নাই, মাত্র 3টা হোস্ট লাইভ করে, 3টা হোস্টে $7.70 ফ্ল্যাপ করছে। তো হালকা দেখবেন কোন হোস্ট কত ডলার ফ্ল্যাপ করছে, হালকা এদিকে স্ক্রল করে নেবেন। আপনি স্ক্রল করলে দেখবেন এখানে চেক ডিটেলস লেখা আছে, চেক ডিটেলসে ক্লিক করবেন। চেক ডিটেলসে ক্লিক করার পর তারপর এখানে খেয়াল করবেন যে আপনি তারিখটা ঠিক আছে কিনা, একদিন কম। আজকে যদি 10 তারিখ থাকে তাহলে আপনি 9 তারিখ এটা দেখবেন, আজকে যদি 9 তারিখ থাকে তাহলে আপনি 8 তারিখ এখানে সিলেক্ট করবেন। হ্যাঁ, তাহলে 3 মাস আমার এখানে 4 তারিখ, যেহেতু আজকে আমার 5 তারিখ, এ দেখেন আমার আজকে যেহেতু 5 তারিখ, তাহলে আমি 4 তারিখ এখানে সিলেক্ট আছে। হ্যাঁ, ওকে। তারপরে আমরা সার্চ বাটনে ক্লিক করবো। ক্লিক করলে হালকা দেখবো আমার এই যে 3টা হোস্ট, এই যে আমার এই হোস্টটা, এই যে হোস্ট, এই যে তানো হোস্টটা আমার, মানে সাব এজেন্ট হোস্ট, ওনার এই যে $7.11 ফ্ল্যাপ করছে উনি, ঠিক আছে? এই যে অ্যাক্টিভ ডিউরেশন, মানে উনি লাইভ করছে, মোট মোট অ্যাক্টিভ ছিল আইডিতে 3 ঘন্টা 49 মিনিট, ঠিক আছে? উনি কল কাউন্ট করছে, 10টা কল ধরছে উনি এখানে। উনি মাত্র 9 মিনিট কলে কথা বলছে, এই যে 9 মিনিট কথা বলছে 10টা কলে। তারপর এখানে লাইভ ডিউরেশন, উনি লাইভ করছে 2 ঘন্টা 45 মিনিট, মানে এটা হলো মোট 3 ঘন্টা 49 মিনিট, পার্টি বোর্ড সহ লাইভ সহ। আর উনি লাইভ করছিল 2 ঘন্টা 45 মিনিট। তারপরে এদিকে আপনার এগুলো অ্যালাউ করার দরকার নেই, এগুলো দেখবেন, ঠিক আছে? তবে এর নিচে আরেকটা হোস্ট আছে, যে একটা রেড রোজ আরেকটা হোস্ট আছে, এরকমই আর কি, ঠিক আছে? তো গেল, এখন আমরা চাই সাব এজেন্টটা, ঠিক ঠিক এরকমই ইনভাইট ডেইলি রিপোর্ট, তারপরে এজেন্ট রিপোর্ট লেখা আছে, এজেন্ট রিপোর্ট আমরা একটা ক্লিক করবো, তারপরে ডান সাইডে একটা টাচ করবো। তো এখানে এজেন্সির ক্ষেত্রে সাল আর মাস এই দুটাই সিলেক্ট করতে হবে, তারিখ সিলেক্ট করা লাগবে না। তারপরে এখানে কিন্তু আপনার আইসা পড়বে তারিখটা, এখানে এই যে দেখেন এখানে কিন্তু তারিখ চলে আসছে, দেখছেন? তো এখানে আপনার 4 তারিখ না, এজেন্সিটা 3 তারিখ শো করবে, ঠিক আছে? এজেন্সিটা কয় তারিখ শো করবে? 3 তারিখ শো করবে। 3 তারিখ আপনার ফ্ল্যাপ হয়েছে কত, মানে 4 তারিখেরটাই 3 তারিখ শো করবে, 2 দিন কম দেখাবে, ঠিক আছে? দেখেন 2 দিন কম দেখাবে, আমার কিন্তু 5 তারিখ আজকে, তো 3 তারিখ শো করতেছে, তার মানে কি আপনার 2 দিন কম শো করবে। তো দেখেন উনি ফ্ল্যাপ, সাব এজেন্ট থেকে ফ্ল্যাপ হয়েছে কত, $22 ফ্ল্যাপ হয়েছে। 13 জন এজেন্ট কাজ করছে, মোট 13 জন এজেন্ট অ্যাক্টিভ। হালকা ডান দিকে যাই, এখন চেক ডিটেলস আমরা দেখবো, ঠিক আছে? চেক ডিটেলসে আমরা ক্লিক করি, তারপরে এখানে আমরা তারিখটা দেখবো, এই যেখানে তারিখ সিলেক্ট করবো, এখানে আমরা তারিখটা দেখবো, ওইখানে থাকবে 2 দিন কম, আর এখানে এসে দেবো আমরা 1 দিন কম দেবো ভিতরে ঢুকে, ঠিক আছে? তো আমরা যেহেতু 5 তারিখ, তো 4 তারিখ সিলেক্ট করছি, এখন আমরা সার্চ বাটনে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমাদের আইসে পড়ছে, দেখেন এজেন্সি, ফারজান এজেন্সি, উনি ফ্ল্যাপ করছে কত, 1148, ঠিক আছে? তারপরে এরকম করে নিচের দিকে দেখবেন দীপ্তি এজেন্সি 29, তাসজিন এজেন্সি 13, এরকম করে উপ এজেন্সি 815, এরকম করে, মানে আপনার যে এজেন্সি যে এরকম কাজ করতেছে ওই নাম এখানে শো করবে, এবং তাদের ফ্ল্যাপ গুলো এখানে শো করবে। এজেন্টদেরকে একটা ফ্ল্যাপ দেখতে পারবেন, এবং এজেন্টদেরকে ফ্ল্যাপ দেখে এজেন্টদেরকে একটা টার্গেট দিয়ে দেবেন। হ্যাঁ, এই যে ফারজান এজেন্সি যেমন আজকে 1148 ফ্ল্যাপ করছে, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্ল্যাপটা আগে দেখবেন, তারপর ফারজান এজেন্সিকে বলবেন আজকে 1148 ফ্ল্যাপ করছো, কালকে যাতে তোমার 1200 ফ্ল্যাপ দেখি টার্গেট যেতে পারে, এরকম টার্গেট দিয়ে দিবেন। গেল, এরপর আমরা আসি, গেল কার থেকে কত ডলার কমিশন পাইছেন, এখানে লেখা ছিল ইনভাইট রেওয়ার্ড লেখা আছে, ইনভাইটেশন রেওয়ার্ড। ইনভাইটেশন রেওয়ার্ডে ক্লিক করে রেগুলার রেওয়ার্ড, রেগুলার রেওয়ার্ড মানে আপনি হোস্টের থেকে কত ডলার কমিশন পাইছেন, আর এক্সট্রা রেওয়ার্ড মানে আপনি সাব এজেন্টের থেকে কত ডলার কমিশন পাইছেন। তো আমরা রেগুলার রেওয়ার্ডে ক্লিক করি, ডান দিকে একটা টাচ করবো, তারপর নিচের দিকে যাবো, আমরা দেখবো উপরে, উপরে যাবো আমাদের মাসটা ঠিক আছে কিনা, 2026 সাল 3 মাস চলতেছে এখন, ঠিক আছে? তো আমরা নিচের দিকে যাই। উম এই আজকে আজকে কিন্তু তারিখটা, ঠিক আছে? এই যে তারিখ, আজকে 5 তারিখ। তো আমরা তারিখে যাব। তো দেখেন কোনো কমিশনই পাই নাই, মাই রেওয়ার্ড মানে $7 ফ্ল্যাপ আছে, কি কমিশন, $0 কমিশন। তারপর চেক ডিটেলসে যাই, চেক ডিটেলসে ক্লিক করে আপনি দেখবেন এখানে তারিখ ঠিক আছে কিনা, এখানে তারিখ, ঠিক আছে? আপনার কমিশনের দিক দিয়ে কমিশনেরটা আপনার 5 তারিখ, 5 তারিখে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আর যেটা নাকি ফ্ল্যাপ দেখবেন, ফ্ল্যাপের জায়গায় 1 দিন কম দিবেন, আর কমিশনেরটা 5 তারিখেরটা 5 তারিখে দিবেন, ওকে? তারপর এখানে নিচের দিকে আসবেন, দেখেন এখানে নিচের দিকে আসলে এখানে লেখা ছিল এই যে পোস্ট, কোনো কমিশন পায় নাই। যদি কমিশন পেতো তাহলে এই যেখানে কমিশন শো করতো, ঠিক আছে? কারণ হোস্টে ফ্ল্যাপ করতে পারেন, এই জন্য কমিশন পায় না। এখন আমরা এজেন্টের যাই, এক্সট্রা রেওয়ার্ড, এক্সট্রা রেওয়ার্ডে ক্লিক করবো। এখন আমরা এক্সট্রা রেওয়ার্ডে ক্লিক করলে
আমাদের এখানে সাল ঠিক আছে, আমাদের 5 তারিখ ঠিক আছে। তারপর আমরা চেক ডিটেলসে যাব। চেক ডিটেলস আমরা দেখেন, আমরা সাব এজেন্টের কাছ থেকে কত টাকা কমিশন পেয়েছি? $55। এখন আমরা চেক ডিটেলসে যাব, দেখি $55 কার থেকে কত টাকা কমিশন পেলাম। এখন আমরা এখানে 5 তারিখ, যেহেতু আজকে 5 তারিখ সিলেক্ট করব। আমি আবারও বলতেছি, আমরা যখন ফ্ল্যাপ দেখতে যাব তখন আমরা একদিন কম ফ্ল্যাপে টা দিয়ে সার্চ করবো। আর যখন কমিশনেরটা দেখতে যাব, যেই দিনে যেই তারিখ ওই দিনে ওইটাই বসাবো। যেমন আজকে 5 তারিখ, আজকে 5 তারিখেরটা দেখবো। তারপর আমরা কি করবো, নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর দেখেন, আপনার এখানে ফারজান এজেন্সি কমিশন দিচ্ছে, হালকা 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 একটু বাম দিকে স্ক্রল করবো। দেখেন ওনার থেকে আমি আমার সাপোজ কত 2% কমিশন পায়, কত পায়? $19 কমিশন পাইতেছে। তারপরে এখানে আরেকটা আছে ওপো এজেন্সি। ওপো এজেন্সির কাছ থেকেও দেখা যাইতেছে 2% কমিশন পায়, $10.60 কমিশন পাইছে। তারপর আমি এজেন্সি, ওনার থেকে 5% কমিশন পাইতেছে, $5 কমিশন পাইছে। তারপরে নিচের দিকে আসি, দীপ্তি এজেন্সি, ওনার থেকে 20% কমিশন পাইতেছে, $8 কমিশন পাইছে। তো এরকম করে চেক দিবেন যে আসলে কার থেকে কত ডলার করে কমিশন পাইতেছেন, কত ডলার মোট কমিশন পাইছেন। এখানে এজেন্সির নিকনেম শো করবে, ঠিক আছে? তো এরকম করে তো চেক দিবেন, এবং এই যে এখানে তাদের টার্গেট, তারপর তাদেরকে টার্গেট দিয়ে দিবেন, ঠিক আছে? তো এটা আমার সাব এজেন্সির এজেন্সি, দেখেন সে কি পরিমাণে ইনকাম করতে পারতেছে। এরকম আপনারা ইনকাম করতে পারবেন যদি একটু পরিশ্রম করতে পারেন আর একটু হার্ড ওয়ার্ক করতে পারেন। আর এরকম করে প্রতিদিন চেক দিবেন, প্রতিদিন ডেইলি রিপোর্ট চেক দিবেন যে কোন দিন কত ফ্ল্যাপ করলো, তাদেরকে টার্গেট দিয়ে দিবেন। ঠিক আছে? আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভাই ভাই।